দেখো চূড়া থেকে শুরু করে চালচিত্র থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মাটির কাজ। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ মাটির কাজ, চুল, গয়না প্লাস শাড়ি সমস্তটাই কিন্তু মাটির কাজ। এই সামনের ঠাকুরটা দেখানোর পরে এই দিকে দেখো অনেকগুলো কিন্তু সাবেকি ঠাকুর রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মাটির কাজে, এখানে ঠাকুরের চালচিত্র থেকে শুরু করে সবার মন্ত্র উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। প্রচুর ঠাকুর, তোমরা বুঝতে পারছো ওই দূরে দেখো কতটা দূরে অবধি কিন্তু ঠাকুর রাখা রয়েছে, একদম উপরের দিকে সমস্তটা কিন্তু খড় মাটির কাজ এখানে কিন্তু হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি একটা নতুন স্টুডিওর খোঁজে, যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা। এখানে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সেটাই কিন্তু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো এই প্রতিমালয়ে বা হচ্ছে এই শিল্পালয়ে কিভাবে তোমরা আসবে সেটার ঠিকানা সম্পূর্ণটাই তোমাদেরকে দেব, আর তোমাদেরকে এই শিল্পালয়ের ফোন নম্বর সমেত সমস্ত ডিটেলসটাই কিন্তু তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ এই কিন্তু মেন রোড, এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন রোড, আর এই হলো স্টুডিওটা। এই স্টুডিওর নাম হলো রাধা গোবিন্দ মৃৎশিল্পালয় শ্রী হরিপদ পাল। এখানে কিন্তু পাথরের মাতৃ প্রতিমাও কিন্তু রং করা হয়। দেখতে পাচ্ছ এই হলো স্টুডিওটা। এবার আস্তে আস্তে আমি স্টুডিওর ভেতরে ঢুকছি। তো ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর থিমের ঠাকুর কিন্তু রয়েছে, আর চালচিত্রের কাজ দেখো খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা ঠাকুর একদম ঢুকেই সামনে আমি দেখতে পাচ্ছি। আর স্টুডিওটা পুরোটা আমি দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, কিন্তু এখানে অনেক ঠাকুর কিন্তু একসাথে রাখা রয়েছে। একটা দেখাতে পাচ্ছি খুব সুন্দর মায়ের মুখটা, দেখো অসাধারণ মিষ্টি লুক এখানে ক্রিয়েট করা হয়েছে। আর মায়ের সমস্ত দেখো চূড়া থেকে শুরু করে চালচিত্র থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মাটির কাজ। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ মাটির কাজ, চুল, গয়না প্লাস শাড়ি সমস্তটাই কিন্তু মাটির কাজ। এই দেখো এখানে দেখো এগুলো কিন্তু সমস্তটাই মাটির কাজ, এখানে কিন্তু কলকা করা রয়েছে শাড়ির গায়ে। আর মালা দেখো, মালা, জুয়েলারি, কোমর বন্ধনী যেটা দেখতে পাচ্ছ, গলার হার থেকে শুরু করে পুরো চালচিত্র জুড়ে মায়ের সমস্ত কিছু কিন্তু মাটির তৈরি। আর মাটির উপরে কাজ থাকলে কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগে, আর কলকাগুলো ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে। আর্টিফিশিয়ালি জিনিস এবং মাটির মধ্যে ডিফারেন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ফোনেই এত সুন্দর লাগছে, তো সামনে থেকে প্রতিমাগুলো দেখতে কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছো। দেখো এখানে যে বাহনগুলো, সেই বাহনগুলো কিন্তু চালচিত্রর উপরের দিকে ফুটিয়ে তোলা হয়েছে, এখানে তৈরি করা রয়েছে। দেখো পেছনে ময়ূর, আর এইদিকে রয়েছে হচ্ছে তোমার সরস্বতীর হাঁস, ওদিকে রয়েছে হচ্ছে গণেশের বাহন রয়েছে নিচে, আর ওইদিকে রয়েছে তোমার পেঁচা। তো দেখতে পাচ্ছ পুরোটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এই ঠাকুরটা দেখানো হয়ে গেল, সমস্তটা ডিজাইনটা তোমরা দেখতে পেলে। আর তার অপোজিটেই রয়েছে আরও সুন্দর একটি দুর্গা প্রতিমা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা আমি এসে দেখতে পেলাম। এর সামনে রয়েছে উপরে দেখো দুই সাইডে দুটো ময়ূর, আর মাঝখানেও একটি ময়ূর রয়েছে, আর পুরোটা গোল একটা চালচিত্র রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি সিংহ অসুরের কিন্তু হাত কামড়িয়ে ধরেছে। তো দেখতে পাচ্ছি এরকম একটা থিমের ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সমস্ত সাইড ঠাকুরগুলোও রয়েছে, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, সমস্ত সাইড ঠাকুরগুলো কিন্তু একই চালচিত্রের মধ্যে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আরও একটি ঠাকুরের সামনে চলে এলাম। এখানেও দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মাটির কাজে, এখানে ঠাকুরের
চালচিত্র থেকে শুরু করে পুরো গয়নার কাজটা কিন্তু পুরোটাই এখানে রয়েছে মাটির কাজ। দেখতে পাচ্ছ সমস্তটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু করা রয়েছে। এখানে মায়ের রূপটা কিন্তু একটু আলাদা ধরনের দেখতে পাচ্ছি। এখানেও দেখো মহিষ এবং সিংহ রয়েছে মা দুর্গার পায়ের সামনেই। আর এখানে কিন্তু সাইড যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো কিন্তু এখানে এখন নেই। তো আরও পেছনে কিন্তু স্টুডিও রয়েছে বা কারখানা রয়েছে, সেখানে আমি কিন্তু পরবর্তী নিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু সিংহের উপরে বসে এবং মানে কিছুটা বসে আছে, কিছুটা দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো অসুর রয়েছে। আর এখানেও কিন্তু মায়ের পুরো গয়নার কাজটা দেখতে পাচ্ছি মাটির হয়েছে। আর এগুলো কিন্তু সব অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া ঠাকুর। আর বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত কিন্তু এখানে অর্ডার নেওয়া হবে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে অনেক উঁচু একটি মাতৃ প্রতিমা, যেটা এই স্টুডিওর সবথেকে বড় মাতৃ প্রতিমা। এই ঠাকুরটা কিন্তু সাবেকিয়ানা ঠাকুরও বলা যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ উঁচু, একদম পুরো দেওয়াল অবধি উঁচু হয়ে গেছে, পুরো দেওয়াল জুড়ে। মানে আর কি এখানে যে ঠাকুরগুলো রয়েছে, এই দেওয়ালের যে উচ্চতা রয়েছে সেই উচ্চতায় কিন্তু সমস্ত ঠাকুর রয়েছে। তো এই সামনের ঠাকুরটা দেখানোর পরে এইদিকে দেখো অনেকগুলো কিন্তু সাবেকি ঠাকুর রয়েছে। দেখতে পাচ্ছ এগুলোর কিন্তু গয়নার কাজ অতটা নেই, শুধু হালকা শাড়ি আর যেগুলো আর কি কিনতে পাওয়া যায় জুয়েলারি, সেগুলো দিয়ে এই ঠাকুরগুলোকে সাজানো হবে। তো দেখতে পাচ্ছ অনেকগুলোই ঠাকুর কিন্তু পরপর লাইন দিয়ে রয়েছে, এগুলো সব সাবেকি ঠাকুর। তো আমি স্টুডিওর মধ্যে পেয়ে গেলাম এইখানকার যে মালিক আছে বা ওনার আছে, তার পরিবারেরই একজন সদস্যকে পেয়ে গেলাম। তো হচ্ছে আমি প্রথমেই ভাইয়ের নাম জিজ্ঞাসা করে নেবো। সৌরভ পাল। আচ্ছা, তো তোমার বয়স কত? আমার বয়স 19। তা তুমি 19 বছর বয়সে এখানের কাজ আর কি করছো, তাই তো? তো তোমাদের কি এটা বংশ পরম্পরার কাজ? তো এটা কত বছর ধরে চলছে? এটা প্রায় 30-40 বছর হয়ে গেছে। 30-40 বছর, তার মানে তো বহু পুরনো। তো হচ্ছে তোমার এখানে কাজের অভিজ্ঞতা মানে তুমি কবে দিয়ে করছো, কত বছর বয়স থেকে? ছোট থেকেই করছি, অনেক কাজটা ভালোবাসার কাজ, ছোট থেকে আস্তে আস্তে শিখেছি। এখন কাজটা হয়তো আরো বাড়ছে আমার উপর। তো তোমার প্রফেশনালি কাজ কি, মানে তুমি পড়াশোনাও করো? আমি পড়াশোনা করি, একটু আঁকাআঁকি করি। আঁকাআঁকি করো? শিল্পের জগতের সাথেই আছি। আচ্ছা, এজন্য কাজটার প্রতি আরো উন্মাদনা, ভালোবাসাটা বেশি। আচ্ছা। তো এখানে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর থিমের ঠাকুর রয়েছে, আর সাবেকি ঠাকুরও রয়েছে। তো দুর্গা প্রতিমার তোমাদের হচ্ছে হাইট, মানে তোমাদের ছোট হাইট কত আর সব থেকে বড় সেই হাইটটা কত? ছোট, একদম ছোটও পাবেন, ধরুন 5 ফুট, আবার ধরুন 13 ফুট 14 ফুট এরকমও হয়। আচ্ছা, আর তোমরা কি স্টাইলে কাজ করো, মানে কোন জায়গার স্টাইলে তোমরা এইখানে? কাজটা মোটামুটি ধরুন কৃষ্ণনগর স্টাইলেও হয়, আবার এমনি আমাদের কুমোরটুলি স্টাইলেও হয়, সব রকম স্টাইলেই করা হয়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 2 ধরনের ঠাকুর প্রতিমাই এখানে রয়েছে। তো এত সুন্দর সুন্দর যে দেখতে পাচ্ছি কলকার ডিজাইনগুলো, এগুলো কি মানে তুমি নিজের হাতেই করছো? না, আমাদের এরকম সাজের ব্যাপার আছে, সে আগে যারা করে দিয়ে গেছে সাজ, বা আমার দাদুর করা, সেই সাজ থেকেই করা হচ্ছে। আচ্ছা, মানে এইগুলো হচ্ছে তোমার ছাঁচের আর কি কাজ, এই যে কলকার যে ডিজাইনগুলো। আচ্ছা আচ্ছা। তো তোমার একটু মানে ছোট প্রতিমার থেকে শুরু করে একটু মানে যদি দামটার আইডিয়া একটু দিতে। ছোট প্রতিমা বলতে গেলে ধরুন বাড়ির প্রতিমাগুলো 25,000 থেকে শুরু। তো যত ভালো গয়না দিয়ে নেবেন সেরকম দাম বাড়বে। আচ্ছা আচ্ছা। আর বড় প্রতিমা যেগুলো এগুলো আছে, এগুলো 35-40 এরকম শুরু। তো তোমাদের দুর্গা প্রতিমার কাজ কবে থেকে শুরু হয়েছে? শুরু হয়েছে ওই মার্চ থেকে। মার্চ থেকে শুরু হয়ে যায়, তাই তো? প্রত্যেক বছরই তাই? হ্যাঁ, তার আগেও হয়, এবার একটু লেট হয়েছে। আচ্ছা, তা তোমরা অর্ডার লাস্ট কত অবধি নেবে? লাস্ট নেব ধরুন ওই বিশ্বকর্মা পুজোর আগে অবধি। আচ্ছা, তো তোমাদের এখানে তাহলে ফোন নম্বরটা দিয়ে যাও যদি কেউ হচ্ছে অর্ডার করতে চায়। 8617273083। আচ্ছা, আর অ্যাড্রেসটা বলে দাও কিভাবে আসবে? অ্যাড্রেস আছে ওল্ড নিমতা রোড, কলকাতা 7,56,000। বেলঘুরিয়া স্টেশন থেকে 1 নম্বরে নেমে অটো বা টোটোতে বললেই হবে হরিপদ পালের বাড়িতে যাব, একদম 1 টোটোতে পেয়ে যাবেন। আর যদি বাই রোড আসেন, পিটি রোড থেকে বা রথতলা থেকে টোটো বা অটোতে বললেই হবে হরিপদ পালের বাড়ি। তাহলে বিশ্বকর্মা পুজোর আগে অবধি তোমরা অর্ডার নিচ্ছ? আচ্ছা। তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ ভাই কত কম বয়সে এখানে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করছে। তো ধন্যবাদ ভাই তোমাকে। তো আরও একটি স্টুডিও কিন্তু চলে এলাম, মানে ওনাদেরই আরও একটি স্টুডিও, যেখানে হচ্ছে এখানে ছোট ছোট বাড়ির ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুরগুলো এবং গয়নার যে ছাঁচগুলো সেগুলো কিন্তু এখানটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি এই দেখো এখানে সামনেই রাখা রয়েছে এই যে ছাঁচগুলো, এগুলো হচ্ছে সব গয়নার কাজ বা চালচিত্রের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানে এই যে ছাঁচের মাধ্যমে কিন্তু এখানটায় করা হচ্ছে। তো এটা কিন্তু আরও একটি স্টুডিও দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই দেখো অনেক বড় বড় বিশ্বকর্মা ঠাকুরও এখানে রয়েছে। আর তাছাড়া কালী ঠাকুর থেকে শুরু করে সরস্বতী, লক্ষ্মী, এখানে কিন্তু সমস্ত ঠাকুরই কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা বুঝতেই পারছো কতটা বড় এই স্টুডিওর ভেতরটা।
দেখতে পাচ্ছ কাকু কিন্তু পেছনের যে চালচিত্র সেই কাজটা কিন্তু এখন করছে। দেখো এখানে কিন্তু কাজ হচ্ছে, আর এখানে মাটির যে গন্ধটা সেটাও কিন্তু এখানে এলে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো ছোট ছোট এক চালার ঠাকুর এখানে তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর, এক চালার যে দুর্গা ঠাকুরগুলো, এগুলো বাড়ির ঠাকুর। তোমাদের তো প্রাইস বলে দিলাম। তো এখানের কিন্তু ফোন নম্বরও তোমাদের দিয়ে দিলাম, তোমরা যদি অর্ডার করতে চাও এই বেলঘড়িয়ার একদম কাছেই কিন্তু তোমরা অটো করে চলে আসতে পারো। এখানে এসে কিন্তু তোমরা এই ঠাকুরগুলোর অর্ডার দিয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইনের সব ঠাকুরগুলো রাখা রয়েছে এখানে, প্রচুর ঠাকুর। তোমরা বুঝতে পারছো ওই দূরে দেখো কতটা দূরে অবধি কিন্তু ঠাকুর রাখা রয়েছে, একদম উপরের দিকে সমস্তটা কিন্তু খড় মাটির কাজ এখানে কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানেও দেখো এখানে এক চালার সব ঠাকুর, চালাগুলো লাগালেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা। আর এখন কিন্তু শুধু আর কি ঠাকুরগুলো রাখা রয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো পুরো প্রতিমার কাজ এখানে দেখতে পাচ্ছ, পুরো পরপর পরপর সব প্রতিমার কাজ এখানে রাখা রয়েছে, ঠাকুরগুলো রাখা রয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিভাবে আসতে হয় সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, আর এখানে ফোন নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিলাম। এছাড়া ডেসক্রিপশনে কিন্তু এখানে আসার গুগল ম্যাপ লিঙ্ক থাকবে, তোমরা যদি ঠাকুর কিনতে চাও এখান থেকে অবশ্যই একবার ভিজিট করতে পারো। খুব সুন্দর হাতের কাজ এখানকার যে ওনার আছে তার। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।